অভিশংসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে ইউন গত সপ্তাহে তার স্বল্পকালীন সামরিক আইন ঘোষণার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। সামরিক আইন জারির পেছনে নর্থ কোরিয়াকে দায়ী করেন তিনি। একদিকে রাতভর প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সিওলের রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা, অপরদিকে প্রেসিডেন্টের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ কর্মকর্তারা। ফলে পদত্যাগ নিয়ে ক্রমাগত চাপের মুখে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এরই মধ্যে বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে ওঠা বিদ্রোহের অভিযোগ অস্বীকার করেন ইয়ন। নর্থ কোরিয়াপন্থী বিরোধী দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে তিনি গত সপ্তাহে সামরিক আইন জারি করেছিলেন বলে উল্লেখ করেন। প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট ইয়ন দাবি করেন, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দেশটির নির্বাচনে সাউথ কোরিয়ার কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে নর্থ কোরিয়া, যার ফলে নির্বাচনে তার দলের ভরাডুবি হয়। তাই দেশের গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারি করতে বাধ্য হন তিনি। গত শনিবার ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা পার্লামেন্টের অধিবেশন বয়কট করায় বিরোধী দলের অভিশংসনের উদ্যোগ থেকে রক্ষা পান ইয়ন। তবে পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে নিজ দল পিপলস পাওয়ার পার্টি বা পিপিপির সমর্থন হারাতে পারেন তিনি। ইতোমধ্যে দলটির নেতা হান ডং হুন বৃহস্পতিবার দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্টের অভিশংসনকে সমর্থন জানিয়েছেন। সাউথ কোরিয়ানদের একটি বড় অংশ প্রেসিডেন্টের পদত্যাগের পক্ষে মত দিয়েছে। নতুন প্রকাশিত একটি জরিপে দেখা গেছে দেশটির ৭৫% মানুষ প্রেসিডেন্ট ইয়নের পদত্যাগ বা অভিশংসন চান। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।